যে কোনো পুজো, উপবাস কিংবা সকালের জলখাবারে এই রকম পরোটা কিন্তু খাওয়া যেতেই পারে। জানেন এগুলো কি দিয়ে তৈরি করেছি? সাবু দিয়ে। সেই জন্য নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ সাবু। গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সাবুটা দিয়ে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 3-4 মিনিট ধরে খুব ভালো করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে খুব মিহি করে গুঁড়ো করে নেব। তারপর একটি ছাঁকনির সাহায্যে এইভাবে চেলে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ সৈন্ধব লবণ, 1/2 চামচ গুঁড়ো চিনি, 1/2 চামচ খাঁটি ঘি, আর 2টো আলু আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম, গ্রেট করে নিয়েছি, সেই আলু সেদ্ধ দিয়ে দিলাম। 1/2 চামচ মৌরি। অল্প অল্প গরম জল দিয়ে এটা খুব ভালো করে আমি মেখে নিলাম। একটা নরম ডো তৈরি করে নেব। আবারও একটু গরম জল দিয়ে দেবো। অল্প অল্প করে জল দিয়ে এভাবে নরম করে আমি মেখে নিলাম। তারপর আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা পর রেস্ট থেকে তুলে ডোটাকে আবারও 2-3 মিনিট ধরে খুব ভালো করে মেখে নেব। তারপর আমরা আটা বা ময়দার পরোটা বানাবার জন্য যেভাবে লেচি কেটে নিই, ঠিক সেইভাবে লেচিগুলোকে কেটে নেব। তারপর এইভাবে গোল গোল করে নেব। দেখুন সবগুলো লেচিকে আমি এভাবে গোল গোল করে নিয়েছি। এবার এগুলোকে বেলে নিতে হবে। সেই জন্য আমি কিছু সাবুর গুঁড়ো আগে থেকে আলাদা করে রেখেছিলাম। সে অল্প করে গুঁড়ো নিয়ে তারপর একটা একটা করে লেচি নিয়ে এভাবে বেলে নেব। তারপর একটি টিফিন বাটি দিয়ে এইভাবে গোল গোল করে আমি কেটে নিয়েছি। এতে দেখতে ভারী সুন্দর হয়। না কাটলেও কোনো অসুবিধে নেই, তবে কেটে নিলেই দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো পরোটাকে বেলে নিয়েছি। এবার গ্যাসের উপর একটু তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হলে একটা একটা করে পরোটা এভাবে আমি দিয়ে দেবো। পরোটাটা দিয়ে দিলাম। এবার উল্টে নিয়ে অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম। তারপর এইভাবে উল্টে পাল্টে এই দেখুন পরোটাটা কত সুন্দর ফুলেছে। এভাবে আমি পরোটাগুলোকে ভেজে নেব। এবার সময় বাঁচানোর জন্য আমি একবারে 3টে পরোটাকে একসঙ্গে ভেজে নিচ্ছি। দেখুন কি করে ভাজছি। একটাকে উল্টে নিয়ে আরেকটা দিয়ে দিলাম। এবার ওটাকে উল্টে নিয়ে ওপর থেকে আরও একটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প পরিমাণ ঘি। এভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। দেখুন এতেও কিন্তু পরোটাগুলো বেশ ফুলে উঠেছে। এই দেখুন পরোটাগুলো এভাবে দিয়েও কিন্তু ফুলেছে। দেখুন কত সুন্দর হয়েছে পরোটাগুলো। এগুলো খেতে এত নরম হয়, খুব ভালো লাগে খেতে। এগুলো সকালের জলখাবার বলুন কিংবা রাতের ডিনার বলুন কিংবা যে কোনো উপবাস বা ব্রতের দিন আপনারা চাইলেই কিন্তু এই সাবুর পরোটা বানিয়ে খেতে পারেন। আমি এখানে সৈন্ধব লবণ দিয়েছি, আপনারা চাইলে এমনি লবণও ব্যবহার করতে পারেন।